সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আবাস যোজনা প্রকল্পে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে বিরাট বড় ঘোষণা, 16 লক্ষ উপভোক্তাকে এবার আবাস যোজনার টাকা দেওয়া হবে। ইতিমধ্যে বাড়ি বাড়ি যাচাইকরণের পদ্ধতি চালু হয়েছে। আবাস যোজনা প্রকল্পে আজকের এই ভিডিওটির মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদেরকে খবর দেবো, যেখানে 60,000 টাকা শুধুমাত্র গ্রাহকদের দেওয়া হবে। এবার উপভোক্তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা প্রকল্পে এবার বিভিন্ন পদক্ষেপ নিতে চলেছেন। সম্পূর্ণ বিষয় জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। দেখুন, এখানে যে বিষয় স্পষ্টভাবে বলা হয়েছে, বাংলার বাড়ি প্রকল্প নিয়ে কড়া জেলাশাসক। জেলায় এখনও প্রায় 450 বাড়ির কাজ শুরুই হয়নি। বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা পেলেও বীরভূম জেলার বহু উপভোক্তা এখনও ঘর তৈরির কাজ শুরুই করেননি। জেলায় 446 জন উপভোক্তা এই কাজ শুরু করেননি। তো তারপর দেখুন, বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা পেলেও বীরভূম জেলার বহু উপভোক্তা এখনও ঘর তৈরির কাজ শুরুই করেননি। জেলায় 446 জন উপভোক্তা এই কাজ শুরু করেননি। এ নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। সমস্ত বাড়ির কাজ শুরু করতে জেলার প্রতিটি ব্লকের আধিকারিক সহ পঞ্চায়েতের সমিতির সভাপতিদের নিয়ে বিশেষ বৈঠক সেরেছেন জেলাশাসক বিধান রায়। দ্রুত কাজ শুরুর জন্য বৈঠকে বিডিওদের কড়া বার্তা দিয়েছেন তিনি। 1 সপ্তাহের মধ্যে কাজ শুরু করতে বলা হয়েছে। পুজোর আগেই নির্মাণ কাজ শেষ করার কথাও স্পষ্ট করা হয়েছে। নির্দিষ্ট সময়ের জন্য উপভোক্তারা নির্মাণ কাজ শুরু না করলে প্রশাসন আইনি পদক্ষেপ নেবে। জেলাশাসক বলেন, 1 সপ্তাহের মধ্যে কাজ শুরু করতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও নির্মাণ কাজ শুরু না হলে উপভোক্তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। নির্মাণ সামগ্রী পেতে কোনো সমস্যা দেখা দিলে তা জানানো হলে ব্যবস্থা করে দেওয়া হবে। কেন্দ্রের অসহযোগিতা সত্ত্বেও রাজ্যের প্রতিটি পরিবারের মাথার ওপর ছাদ নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার। বছরের শুরুতেই রাজ্যের উপভোক্তাদের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাঠানো হয়। বীরভূম জেলার মোট 53,301 জন উপভোক্তা বাড়ি তৈরির টাকা হাতে পান। প্রথম ধাপে টাকা হাতে পেয়ে অধিকাংশ উপভোক্তারই বাড়ি তৈরির কাজে জোর দেন। অনেকেই লিল্টন পর্যন্ত বাড়ি তৈরির কাজ শেষ করেছেন। ইতিমধ্যেই তারা দ্বিতীয় ধাপের টাকা হাতে পেয়ে বাড়ি কাজ শেষ করার তোড়জোড় শুরু করেছেন। যদিও 446 জন উপভোক্তা এখনও কাজই শুরু করেননি। এছাড়াও দেখুন, বলা হয়েছে যে আপডেটটা আমরা এখানে দেখছি, সমস্ত কিছু বলা হয়েছে যে 446 জন উপভোক্তা এখনও কাজই শুরু করেননি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কোনো ক্ষেত্রে জমিজট, আবার কোনো ক্ষেত্রে উপভোক্তারা পরিযায়ী শ্রমিক হওয়ায় নির্মাণ কাজ করতে সমস্যায় পড়ছেন। সমস্যার সমাধানে ব্লকের প্রশাসনিক কর্তারা উদ্যোগী হলেও তেমন কোনো লাভ হচ্ছে না। এ ব্যাপারে জেলাশাসক অত্যন্ত ক্ষুব্ধ। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, 4 জুলাই পর্যন্ত সিউড়ি মহকুমা মোহাম্মদবাজার ব্লকে 100% নির্মাণ কাজ শুরু হয়ে গিয়েছে। যদিও বাকি 18টা ব্লকে এখনও বহু উপভোক্তা নির্মাণ কাজ শুরু করেননি। এরপরই রয়েছে ময়ূরেশ্বর 1 ব্লক। সেখানে প্রায় 52 জন উপভোক্তা এখনও বাড়ির কাজে হাত লাগাননি। 1 সপ্তাহের মধ্যে নির্মাণ কাজ শুরু না হলে এবার বিপাকে পড়তে চলেছেন উপভোক্তারা। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে পাওয়া সত্ত্বেও বাড়ি তৈরির কাজ শুরুই করেননি। বারবার বলা সত্ত্বেও তারা তৎপর হননি। সে কারণে এবার চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হলো। এরপরও কাজ না শুরু করলে থানায় উপভোক্তাদের নামে অভিযোগ দায়ের হবে, আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো বন্ধুরা, ইতিমধ্যে জানানো হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটাকে এখন বাংলার আবাস যোজনা করা হয়েছে এবং এই আবাস যোজনা প্রকল্পে এবার রাজ্য সরকারের তরফ থেকে টাকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি সমস্ত টাকা দেওয়া হলেও এখনও পর্যন্ত বাড়ির কাজও কিন্তু অনেকে সারতে পারেননি, এমনটাই জানানো হয়েছে জেলা শাসকের তরফ থেকে। তাই জানানো হয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু সারতে হবে এই কাজ। এবং আগামী ডিসেম্বর মাসে যে 16 লক্ষ উপভোক্তা টাকা পাবেন, সেই টাকা পাওয়ার কিন্তু ক্ষেত্রে এখনও সেই গুরুত্বপূর্ণ ইনফরমেশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন। আগামী ডিসেম্বর মাসে 16 লক্ষ উপভোক্তাকে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। সেই বিষয়ে কিন্তু যাচাই পর্ব শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি, এবং যাচাইকরণ হবে বাড়ি বাড়ি, এবং তাদেরকে জেনে বুঝে সেগুলো কিন্তু আবার টাকা দেওয়া শুরু হয়ে যাবে। তার জন্য আগেই সার্ভে শুরু হচ্ছে আবাস যোজনা প্রকল্পের। আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে দিলাম। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত খবর আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য। কোনো যদি মন্তব্য থেকে থাকে কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে সেই বিষয় নিয়ে আলোচনা করব।